জিজ্ঞাসা করতে চাই, যেই খালেদা জিয়া তারেক জিয়ার নিরাপত্তা দিতে পারে নাই, যেই খালেদা জিয়া পকর নিরাপত্তা দিতে চায় নাই, যেই বিএনপি একটা বালির টাক সরাতে পারে নাই, তারা জামাত ইসলামীর মতো সংগঠনকে কিভাবে ছায়া দিয়েছিল। এটি ইসলামী বিপ্লবের প্রথম বিজয়। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশকে যদি একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান, তাহলে ইসলামী আদর্শের বিকল্প নেই। বাংলাদেশকে যদি চাঁদাবাজ মুক্ত করতে চান, তাহলে ইসলামের বিকল্প নেই। বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান, তাহলে ইসলামের বিকল্প নেই। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, ইসলামের বিকল্প নেই। একমাত্র জামাত ইসলামীর পক্ষেই সম্ভব এখানে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ক্ষুধা দারিদ্রতা মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, খুন রাহাজানি বন্ধ করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার সামনে যেই রাষ্ট্র মডেল হিসেবে উপস্থাপন করেছেন, ওই রাষ্ট্র প্রতিষ্ঠিত করে যদি আপনি আজকে বাংলাদেশকে কল্যাণকর একটি রাষ্ট্রে রূপান্তরিত করতে চান, তাহলে আজকে যারা বড় বড় কথা বলছে ওদের পক্ষে সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, আমাদের এই আসনের একজন রাজনৈতিক নেতা, আমি তাকে শ্রদ্ধা করি, আইন আন্দোলনে যার দাপট আছে, তিনি বলেছেন 22 বছর জামাত ইসলামী খালেদা জিয়ার ছায়ায় ছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই খালেদা জিয়া তারেক জিয়ার নিরাপত্তা দিতে পারে নাই, যেই খালেদা জিয়া পকর নিরাপত্তা দিতে চায় নাই, যেই বিএনপি একটা বালির টাক সরাতে পারে নাই, তারা জামাত ইসলামীর মতো সংগঠনকে কিভাবে ছায়া দিয়েছিল। জাতির কাছে আমাদের প্রশ্ন, মুখ সামলিয়ে কথা বলুন, অন্যথায় আপনাদের চরিত্র জাতির সামনে উন্মোচিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী বাংলাদেশকে নিরাপদ করার জন্য আপনাদেরকে সমর্থন দিয়েছিল নিঃস্বার্থভাবে 91 সালে। আপনারা ক্ষমতায় গিয়ে ভুলে গিয়েছিলেন। আবার আপনারা 2001 সালে জামাত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন। সেদিন জামাত ইসলামীর পুরো ভূমিকাই ছিল বাংলাদেশের পক্ষে। যেহেতু জামাত ইসলামী সরকার গঠন করতে পারতেছে না, এই অবস্থায় আমাদের সবচাইতে বড় দলগুলোর মধ্যে কাদের দ্বারা দেশ তুলনামূলক ভালো থাকবে, সেই অপশনটি সেদিন জামাত ইসলামী গ্রহণ করেছিল। আপনাদের ছায়ায় জামাত এই দেশে টিকে আছে, এরকম অবাঞ্ছিত কথা, বালক সুবক কথা এই দেশের জনগণ গ্রহণ করবে না। আপনাদের জন্মের অনেক আগেই জামাত ইসলামী এই জনপদে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার কাজ শুরু করেছিল। সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম, এমনই একটি নিরাপদ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করতে হবে। অন্য কারো নেতৃত্বে সেটা সম্ভব নয়। আপনারা 1 বছর ধৈর্য ধরতে পারেন নাই, জাতির সামনে পরীক্ষা দিতে পারেন নাই, আওয়ামী চরিত্র নিয়ে আপনারা জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছেন। এই আমি সফর একজন শ্রদ্ধেয় অধ্যাপক, তার ব্যক্তিত্বকে তিনি সুন্দর কোটায় পৌঁছিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তার বক্তব্যের ভিডিও দেখেছি, আমি আশ্চর্য হয়ে গেছি যে অধ্যাপক সাহেব এইখানে চেয়ারম্যান পদে নমিনেশন নেওয়ার জন্য
জামাতের ব্যাপারে যে মন্তব্য করেছেন এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। জামাত ইসলামী আদর্শের চর্চা করে, জামাত ইসলামী নৈতিক পরীক্ষা দিয়েছে, জামাত ইসলামী এই দেশে ক্যাবিনেটে গিয়ে পরীক্ষায় পাশ করেছে, জামাত ইসলামী যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জামাত ইসলামী সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনারাও সেটা প্রমাণ করুন। প্রিয় ভাইরা, আগামী দিনে যদি জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে জামাত ইসলামীর কর্মীদেরকে আজকে যেভাবে আপনারা ভূমিকা রাখছেন এইভাবে ভূমিকা রাখলে চলবে না। কি চলবে? চলবে। জামাত ইসলামীর নেতৃত্বে যদি বাংলাদেশে ইসলামী বিপ্লব করতে চান, তাহলে ওই সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তাদের চরিত্র ধারণ করে তাদের ত্যাগ প্রতীক্ষার দৃষ্টান্ত আপনাকে স্থাপন করতে হবে। প্রিয় ভাইরা, হিজরতের পরে বদর